দর্শক, এই হচ্ছে রামিসার স্কুল। রামিসা কোথায় বসতো যদি একটু দেখাতে চাই। এই সেই যেখানে রামিসার ফুল রাখা হয়েছে, এই ফুল যেখানে রাখা হয়েছে সেখানেই বসতো। এবং তাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা কতটুকু রামিসাকে ভালোবাসে যে যার জন্য এই বেঞ্চের ফুল পর্যন্ত রেখে দিয়েছে। যে প্রথম যে বেঞ্চ আছে, এই বেঞ্চে সে গোলাপ এবং হাসনাহেনা ফুলের জুড়ে রেখে দিয়েছে। দেখছেন এই যে তার সহপাঠীরা। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও নতুন সোফা, সোয়ান ফোম। একটু যদি তোমার সাথে একটু কথা বলি, রামিসা তো তোমার সহপাঠী ছিল। জি। রামিসা যে মারা গেল, হ্যাঁ। হত্যার শিকার হলো, কেমন লাগছে তোমার কাছে? খুব খারাপ লাগছে। না, হত্যার তুমি বিচার চাও? জি, আচ্ছা, কি ধরনের বিচার চাও? অনেক খারাপভাবে মৃত্যুটাও রামশের যেভাবে মেরেছে ওনারও তার সামনে মেরে। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, ইনি হচ্ছে রামিসার শিক্ষক। দুঃখিত, আপনি যেহেতু এখানে আছেন, আপনি ক্লাস করাচ্ছেন। রামিসার, আপনি তো শিক্ষক ছিলেন। জি, আমি রামিসা ক্লাস টিচার। ও রোল অ্যাক্ট ছিল। অ্যান্ড ও আসলে খুবই মানে চঞ্চল টাইপের একটা মেয়ে ছিল। আর মানে কথাবার্তা সব কিছু দিক থেকে না খুবই চঞ্চল। তারপর ওর মনটা খুব ভালো ছিল, মানে খুব নরম মনের মানুষ ছিল। দেখা যায় যে আমাদেরকে মানে ও মিসদেরকে না খুব আপন করে নিত, মানে খুব সহজে আপন করে, ছোট ছোট কথায় আসলে খুব আপন করে নেওয়া যায়। তো ওইভাবে আপন করে নিত। দেখা যেত যে ওভাবে মানে ম্যাডামদের আসলেই সালাম দিত, সবার আগে সালাম দিয়ে ম্যাডাম আপনাকে সুন্দর লাগছে, বা ম্যাডাম আজকে এটা পড়াবেন, ম্যাডাম ওইটা পড়াবেন, সবসময় পড়া দিত। কখনো পড়া ওর মিস হতো না। আমি কখনো দেখিনি যে ও হোমওয়ার্ক করে আনেনি। তো এখন যেরকম একটা পরিস্থিতি এখন হয়ে গিয়েছে যে ওর উপর যে একটা মানে অত্যাচার করা হয়েছে, অত্যাচার করে যে হত্যাটা করা হয়েছে, সেটা আসলে সুস্থ সমাজে কোনোভাবেই সেটা আমরাকে আশা করতে পারি না, কোনোভাবে সেটা আমরা আশা করতে পারি না। তো দেখা যায় এখন আমরা সেটা সঠিক বিচার চাচ্ছি, আমরা সুস্থ স্বাভাবিক একটা সঠিক বিচার চাচ্ছি। কারণ এইভাবে মানে মানুষ তো মারা যায় স্বাভাবিক, এটা আমরাকে স্বাভাবিকভাবে নিয়ে থাকি। কিন্তু একটা মানুষকে এভাবে অত্যাচার করে হত্যা করা, এটা আসলে কোনোভাবে স্বাভাবিক না, কোনো সেটাকে মেনেও নেওয়া যায় না। আর ও আমাদের সন্তানের মতোই ছিল। অথবা আমরা এটা একটা মানে সঠিক বিচার চাই। যেহেতু ওই আসামিটা নিজের মুখে সব দায় স্বীকার করে নিয়েছে, সেহেতু আমি আর মনে করছি না যে এখন এখানে রিমান্ডে দিবে, এত সময় নিবে, অত সময় নিবে, কোনো দরকার তো নাই। ওকে ডিরেক্ট ফাঁসি দেওয়া হোক, ওকে ডিরেক্ট ফাঁসি দেওয়া হোক, জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক, যেন মানুষ দেখে ভয় পায় যে এই কাজটা করলে আমাদের শাস্তিটা এরকম হবে, এটা দেখে যেন মানুষ ভয় পেয়ে যায়। আর যদি সেটা সরকার করতে না পারেন, আমাদের কাছে ছেড়ে দেওয়া হোক। আমরা সাধারণ জনগণ মিলে ইসলামের শরীয়ত অনুযায়ী যে শাস্তিটা দেওয়া হয়, আমরা সেই শাস্তিটা তাদেরকে দিব। অ্যান্ড সেটা দেখে আরও 10টা ধর্ষক ভয় পেয়ে আমার মনে হয় যেটা হয়তো বন্ধ করে দিবে। তাও আসলে যারা জানোয়ার, এটা কখনো সুস্থ স্বাভাবিক হতে পারে না, এরকমই থাকে। ধন্যবাদ। দর্শক, যেই রামিসার শিক্ষার্থী ছিলেন, তার শিক্ষক কিন্তু আমাদের মাঝে কথা বলেছেন। এবং আবারও সর্বশেষ যেটি দেখাচ্ছি, এই যে প্রধান যে এই আয়েশা নামে একজন শিক্ষার্থী বসে আছে, তার সহপাঠী ছিল হচ্ছে রামিসা। আজকে রামিসা নেই এখানে, রামিসার বেঞ্চ ফাঁকা, কিন্তু একটি ফুল সাজানো হয়েছে। ফুল দিয়ে, যে ফুল ঝরে গিয়েছে কিন্তু আরেকটি ফুল দেওয়া হয়েছে।